কাল ঈদ, তাই আজ মহল্লার সব বাচ্চারা ঈদের চাঁদ দেখতে ব্যস্ত। সবাই অনেক আনন্দ উল্লাস করছে। দূর থেকে রাইকা ও রাফি দুই ভাই বোন দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ উল্লাস দেখছে। আপু, কালকা তো ঈদ, ওই তো চাঁদ দেখা গেছে। হ্যাঁ ভাই, কালকে ঈদ। আপু, ঈদের দিন সকালে রায়হান ও রাফি তো নতুন জামা পরে ওদের বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাবে। আমার তো বাবাও নেই, নতুন জামাও নেই, আমি কি করব? শোন ভাই, আমাদের বাবাকে তো আল্লাহ নিয়ে গেছে, আর নতুন জামা লাগবে না ভাই। তোর যা আছে তাই পরে যাবি ঈদের নামাজ পড়তে। চল ভাই, বাড়িতে যাই, মা হয়তো চিন্তা করছে। ঈদের দিন সকালবেলা অবুঝ বালক রাফি দৌড়ে আসছে মায়ের কাছে। মা, ও মা, পাশের বাড়ি থেকে মাংস পোলাওয়ের ঘ্রাণ আসছে, তাই আমারও খুব ইচ্ছে করছে পেট ভরে মাংস পোলাও খেতে। তুমি আজকেই আমাকে লেগা মাংস পোলাও রান্না করো মা। কি করি নবাবের বেটা, সাত সকালে মাংস পোলাও খাওয়ার বায়না। আমার সামনে থেকে সর যা, 1 টাকাও কামাই নাই, খালি ভালো মন্দ খাওয়ার চিন্তা। এমন করো কেন মা, আজকে তো ঈদ। গরিবের আবার কিসের ঈদ? আমাকে কোনো ঈদ নাই, সামনে থেকে যাইতে কইছি না, নয়তো দিমু এক থাপ্পড়। মায়ের কাছে বকা শুনে রাফি মন খারাপ করে তার বোন রাইকার কাছে যায়। চল ভাই, ঘরে চল, তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। তারা দুই ভাই বোন ঘরে চলে যায়। মা রাফিকে বকা দিয়ে নীরবে কাঁদতে থাকে। এছাড়া রাফির মায়েরই বা কি বা করার আছে? কেঁদে কেঁদে বলতে থাকে, আমি কেমন মা হইলাম, পোলা মাইয়া দুইটারে ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, একটা ভালো জামাও দিতে পারলাম না। কত বাড়ি বাড়ি যাইয়া সাহায্য চাইলাম, কেউ তো একটু সাহায্য করলো না। রাফি ভাই, আর কাঁদিস না, মা তোকে একটু বেশি বকেছে। থাক, দুঃখ পাস না ভাই আমার। আমি তোকে রূপকথার গল্প শোনাই, তাহলে তোর মনটা ভালো হয়ে যাবে। তারপর রাইকা রূপকথার পরীদের গল্প শোনাতে লাগলো। এর কিছুক্ষণের মধ্যেই রাফি ঘুমিয়ে পড়ল। তারপর সে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে পরী দেশে চলে গেল। রাফি, তোমার কি মন খারাপ? তোমার মা তোমাকে খুব বকেছে, তুমি কিছুই খাওনি, আর ঈদে তোমাকে কোনো নতুন জামাও কিনে দেয়নি। হ্যাঁ, কিন্তু তুমি এত কিছু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, জানি আমি। একটা নতুন জামা দেব, তুমি কি নিবে? নতুন জামা? হ্যাঁ, নিব নতুন জামা, কিন্তু আমার আপুকেও একটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তোমার আপুকেও দিব। সত্যি বলছো পরিবন্ধু? এদিকে রাইকা খেয়াল করলো তার ছোট ভাই মিটমিটিয়ে হাসছে। রাফি, এই রাফি, তুই এভাবে হাসছিস কেন? নতুন জামা পরে আপু তুমি দিলে তোর স্বপ্নটা ভেঙে। ঠিক তখনই আয়শা ও আদিবা এসে তাদেরকে ডাকতে থাকে। রাইকা, রাইকা, রাফি, তোমরা কোথায়? তখন রাইকার মা সেখানে চলে আসে। আন্টি, রাইকা ও রাফি কোথায়? ওরা তো ঘরেই আছে, হয়তো ঘুমিয়ে আছে। আন্টি এই ব্যাগে গোশত পোলাও রান্না করে পাঠিয়েছে, আর এই ব্যাগে রাইকা ও রাফির জন্য ঈদের জামা, আর আপনার জন্য একটি শাড়ি পাঠিয়েছে। বাবা কালকেই দিয়ে যেতে চেয়েছে, কিন্তু বাবার সময় হয়নি, তাই আজ আমাকে দিয়ে পাঠিয়েছে। রাফি, রাফি, দেখে যা বাবা, কারা যেন আসছে তোর ঈদের উপহার নিয়ে। তারপর রাইকা ও রাফি ছুটে গেল রান্নাঘরের কাছে। রাফি তো এত খাবার ও নতুন জামা দেখে অবাক। মা, ও মা, এত খাবার আর এত সুন্দর জামা আমার জন্য? হ্যাঁ ছোট্ট রাফি, আমাদের পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার।
এই জামা পরে বিকেলে এসো, অনেক আনন্দ করব। যা যা কাল্লা খাইয়ান। আচ্ছা বলো তো, তোমাদের কাছে এই উপহারগুলো ওই পরিটাই দিয়ে গেছে